প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তানিয়া আহমেদ। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রতি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব একটা করে ঐতিহ্যবাহী রান্না। আমাদের সাথে থাকবেন একজন সেলিব্রিটি শেফ, এবং আজ যেহেতু শুরুর পর্ব, তাই আমাদের সাথে আছেন একজন সেলিব্রিটি। দেখে নিচ্ছি তাকে। তিনি অভিনেত্রী এবং অবশ্যই আমার খুব পছন্দের একজন মানুষ। দেখে নিচ্ছি নাদিয়াকে। কেমন আছিস নাদিয়া? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই যে ভালো আছি। সংসার ফেলে একটু সময়ের জন্য আমাদের এখানে এসছিস এবং সেজন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ তোর কাছে। না না, আমাকে এই প্রোগ্রামে আসলে আমন্ত্রণ জানানোর জন্য আমি বলবো যে আমি কৃতজ্ঞ। আজকের যিনি শেফ, তিনি কিন্তু শুধুমাত্র শেফ নয়, তিনি হচ্ছে শেফদের ট্রেনার। আমি তাকে ডেকে নিচ্ছি, জাইদা বেগমকে। কেমন আছেন জাইদা আপা? হ্যাঁ, খুবই ভালো। মানে দুই সুন্দরী মাঝখানে আরেকজন। সেইটাই। যাই হোক, আপনিও কম সুন্দর না। আপনার লাল টিপটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সে বাংলাদেশের পতাকার মাঝখানের যে জায়গাটা, এবং সে কলারটা দেখ কি সুন্দর করে বাংলাদেশকে ধারণ করে আছে। খুব সুন্দর। আমরা আজকে কোন রান্নাটা করব আমি একটু দেখে আজ করতে পারছি। বরিশালের ওই সাইডের বোধহয় কোনো একটা কিছু। আজকে আমি হাঁস ভুনা করবো, এই যে সাথে করবো খোলা জলি পিঠা। তো আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। আচ্ছা, শুরু করবার আগে খুব ছোট্ট করে উপকরণগুলো দেখে নেই। চালের গুঁড়া, লবণ, ডিম, কুসুম গরম পানি, হাঁসের মাংস, হলুদ, মরিচ, জিরা, ধনে ও পাঁচফোড়ন গুঁড়া, আস্ত গরম মশলা, লবণ, আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি, আদা ও রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা এবং তেল। দেখে নিলাম উপকরণগুলো, তাড়াতাড়ি রান্নায় চলে যায়। আপা শুরু করুন। বাহ, তেলটা ঢেলে দে এখন। 100 গ্রাম, হ্যাঁ। এরপর রান্না করতে গেলে পুরোটাই দিয়ে দেব নিশ্চয়ই। কোন সমস্যা? আজকে নাদিয়াকে দিয়ে রান্না করাবো আমরা। একটু গরম মশলা দিচ্ছি আস্ত, কেমন? এই হাঁসের মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে করে আমি মশলাগুলো দিয়ে দিব, কেমন? আচ্ছা, লাল মরিচ, একটু জিঞ্জার পেস্ট, হ্যাঁ, নাড়তে থাকতে হবে। নাড়তে থাকো নাদিয়া আপা। হ্যাঁ, একটুখানি গরম মশলা, এটা ভালো শেখা পাউডারটা হচ্ছে, তাই না দিয়েছি, নাদিয়া? কেমন? খুব মনোযোগ দিয়ে শিখছি আমি। ধনিয়া গুঁড়া, জিরা দর্শকরা গুঁড়া। যেভাবে শিখবে সেভাবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে দেখবি চারিদিক থেকে হয়ে যাবে, কারণ আরএফএল গ্যাস স্টোভের যে ব্রাশ বার্নারটা একদম চারিদিকে সমানভাবে তাপ দেয়। আচ্ছা, খোলা জালি পিঠাটা ইয়ে করবো। তো খোলা জালি পিঠার জন্য আমরা যেটা করেছি, এখানে একটা বোল নিলাম চালের গুঁড়া, সেটার মধ্যে একটুখানি কুসুম কুসুম গরম পানি দিচ্ছি, কেমন? আচ্ছা। এবং এটার সাথে একটু ডিমটা দিচ্ছি। বাহ, একদম পাতলা হয়ে চমৎকার। যাবে আর কি। গ্যাসের চুলায় এই যে করা খোলা যায়, জালি এটা- বলছে। এটা একটু শিখে নেওয়ার বিষয় ছিল। তো আমার মনে হয় আমাদের মাংস, ভুনাটা, হ্যাঁ, হ্যাঁ, হাঁসটা তো তুলে দেখছি। বাহ, বাহ, হ্যাঁ। দারুণ দারুণ। নামানোর আগে আরেকটু পাঁচফোড়ন পাঁচফোড়ন। আর একটু বেরেস্তা দিয়ে দিতে হবে। তো আমরা এখন সার্ভিসটা করে দেই, কেমন? সার্ভ করবার সময় অবশ্যই আপা আপনি তো মানে নিশ্চয়ই গ্লাভস পরে হ্যাঁ, করছেন, এই জন্য definitely, হাইজিনের বিষয়টা হ্যাঁ। আমরা সব সময় খেয়াল করি। আমরা একটু ক্যারট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা আমি একটু জাস্ট ভিনেগার আর সল্টের মধ্যে ভিজিয়ে নিয়েছি। প্লেট ইজ রেডি। তৈরি হয়ে গেল হাঁস ভুনা এবং খোলা জালি পিঠা। খুব ঝটপট, রিক্যাপটা দেখে নিই। প্রথমে হাঁস টুকরো করে কেটে ধুয়ে রাখতে হবে। একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি নরম হয়ে এলে তাতে কাঁচামরিচ ছেড়ে দিতে হবে। মশলা কষানো হয়ে গেলে তাতে হাঁসের মাংস দিয়ে আরো কিছুক্ষণ ভুনে নিতে হবে। একে একে সব মশলা দিয়ে দিতে হবে এবং ভালো করে কষাতে হবে। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেলে এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল খোলা জালি পিঠা ও হাঁসের মাংস ভুনা। দেখে নিলাম রিক্যাপটা। দর্শক, আরএফএল গ্যাস স্টোভ দেয় নীল আগুন, যা নিশ্চিত করে সঠিক তাপ ও কালিবিহীন রান্না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজানে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন।